আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। তো কুরিয়ারে যাচ্ছিলাম কিছু মাল বুকিং দিতে, স্লিপগুলা নিয়ে। তো এরই মাঝে চিন্তা করলাম যে একজন একটা প্রশ্ন করছে, ওনার প্রশ্নটা উত্তরটা দিয়ে যাই, ভিডিওটা আপলোড করেই যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো যে একজন আমাকে কমেন্ট করছে, এই যে কমেন্টটা দিয়ে দিলাম, যে বর্তমান গরুর দাম কম, তো সামনে আপনার কি ধরনের গরু উনি পালন করবে বা আপনারা কি ধরনের গরু পালন করবেন। তো আমি প্রথমেই বলে রাখি যে আসলে গরুর দাম যে কম বা গরুর মাংসের দাম যে কম, উনি যেমন কমেন্টে বলছে যে গরুর মাংসের দাম কম, এখন কোন গরু পালন করবে। এই গরুর মাংসের দামটা কমটা আপনারা পাইলেন কোথায়? গরুর মাংসের দাম বাজারে কম দেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি খারাপ এই কারণে। কিন্তু ইদানিং ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় একটা গুজব ছড়িয়ে গেছে, এটা হলো সরকার গরুর মাংসের দাম নির্ধারণ করে দিছে। তাই ফেসবুকে কিন্তু 70 টাকা কেজিতে পেঁয়াজও পাওয়া যায়, 40 টাকা কেজিতে আলুও পাওয়া যায়, বাস্তবে কিন্তু পাওয়া যায় না। তো এই যে ব্যাপারটা গরুর মাংসের দামের ব্যাপারটা, এটা কিন্তু ফেসবুকে যেটা ছড়াইছে যে গরুর মাংসের দাম কম 650 টাকা কেজি, এটা কিন্তু গুজব। বাস্তবে কিন্তু ব্যাপারটা ভিন্ন, বাস্তবে আপনি মাংস কিনতে গেলেই বুঝতে পারবেন। তারপরও গরুর মাংসের দাম আগের তুলনায় অনেক স্বাভাবিক। আগে মনে করেন ঢাকা চট্টগ্রামে 900, ঢাকাতে আপনার 800 গরুর মাংস বিক্রি হয়েছে, কিন্তু এখন কিন্তু 700, মোটামুটি সব জায়গায় 700 টাকার মধ্যে চলতেছে। চট্টগ্রামের ব্যাপারটা বলতে পারছি না, চট্টগ্রামে বেশি হইতে পারে, কিন্তু মোটামুটি আমার এলাকা অন্যান্য এলাকাগুলো 700 টাকা, মানে এই দামে মাংসটা পাওয়া যাচ্ছে। তো 700 জায়গায় আপনি যদি 650 টাকাও ধরেন, আমি আপনাদের একটা কথা বলি যে চাইলেই কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা যায় না, চাইলেই কিন্তু আপনি হুট করে একদিনে গরুর মাংস দাম কমাইতে পারবেন না। খলিল কিন্তু গরুর মাংস কম দামে মানুষকে খাওয়াইতো, কিন্তু পরে খলিলও পারেনি। আর সাধারণ মানুষও কিন্তু এক সময় যায় দেখতেছে যে সেই মাংসের কোয়ালিটি ভালো না। অন্যান্য দোকানে যেখানে বাজার দাম আপনার বেশি, সেখানে কিন্তু মাংসের কোয়ালিটিটা বেটার হচ্ছে। তো যখন আপনি দাম কমাবেন তখন কিন্তু আসলে মাংসের কোয়ালিটিটা ভালো হবে না। তো ভালো মাংসের আসলে দামটা আছেই। এখন যেটা বলতে চাচ্ছি যে 650 টাকা যদি হয়ও, এই বাজারটা নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু আপনাকে খাবারের দাম কমাইতে হবে, গরুর দাম কমাইতে হবে, তারপর 650 টাকা মাংসটা বাজার নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। তো এই কথাটা বাদ দিলাম, আমি ধরলাম গো মাংসের দাম আপনার 650 টাকা, খাবারের দাম যেটা ছিল সেটাই থাকলো। যদিও খাবারের দাম কম, সয়াবিন খোলের দাম অনেক কম, আমি এতদিন অব্দি কাউকে দিতাম না খাবার টাবার, তো খাবার দাবার আমি এখনো দিই না। কিন্তু আপনার কারো যদি সয়াবিন খোল বা সয়াবিন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কারণ সয়াবিনের দাম ইদানিং অনেক কম। অনেক এলাকায় নাকি 90 টাকা 85 টাকা সয়াবিন পড়তেছে। তো এত দাম দিয়ে খাবার বানাইলে আসলে খাবারের দাম অনেক পড়ে যায়, লাভ করতে পারে না। তো আমার এখানে যেহেতু সয়াবিন খোলটার দাম অনেক কম, সরিষা সয়াবিনের মধ্যে তেমন কোনো তফাৎ নেই দামের, 10 টাকা 20 টাকা তফাৎ। তো মোটামুটি সয়াবিন খোল কারো লাগলে আমি পাঠাই দিব, দরকার একটু হেল্প আপনার আমি করবো, সমস্যা নেই। যেহেতু আমার কুরিয়ারে প্রতিদিন মাল বুকিং দিচ্ছি, একটা দুটা বস্তা কিনে উঠাই দিলে আমার কি হবে, কিছু হবে না। তো এই যে গরুর মাংসের যে দামটা, এইটা কিন্তু আপনার মোটামুটি যদি 650 হয়, খাবারের দাম যদি যেটা আছে এটাই থাকে, দাম যদি না কমে, যদিও খাবারের দাম কমছে কিন্তু সয়াবিনের দাম কমছে, বিভিন্ন রকম ভুসি আইটেমের দাম কমছে, খালি ভুট্টার দামটা একটু কমে নেই। তো যদি দাম নাও কমে, তারপরেও কিন্তু 650 বিক্রি করলে আপনি কিন্তু গরুটা কম দামে পাচ্ছেন। কারণ গরুর মাংসের দাম কম, গরু তো আর বাজারে বেশি দামে বিক্রি হবে না, বাজারে অবশ্যই গরু কম দামে বিক্রি হবে। আমরা যদি বাজারে যদি কম দামে গরু কিনি, ধরেন আমরা একটা 2 মণ মাংসের গরু 50,000 টাকা দিয়ে কিনলাম, যেখানে এখন আমাদের 2 মণ মাংসের গরু 70,000 টাকা দিয়ে কিনতে হয়। আপনি পালন করার একটা 2 মণ মাংস আছে, একটা ষাঁড় গরু বাজারে 70-এর নিচে আপনি পাবেন না। এখন কিন্তু পাবেন, কিন্তু আজকে থেকে 1 মাস আগে পাওয়া যেত না। 1 মাস আগে 65,000 70,000 টাকা লাগতো একটা ক্রস গরু কিনতে গেলে, 2 মণ মাংস আছে শৈলে এমন। কিন্তু বর্তমান আপনার কিন্তু ওই ধরনের গরুগুলো 70-এর গরু আপনি 60-এ পাবেন, 2 মণ মাংসের গরু 60,000-এ পাবেন। আর যদি 650 যদি আসলেই সরকার দাম নির্ধারণ করে দেয়, তখন কিন্তু আপনি 2 মণ মাংসের গরু 55,000 টাকায় পাবেন। তো যে গরু আপনি আগে 70-এ কিনতেন, ওই গরু যদি আপনি এখন 55,000-এ কিনেন, তাহলে তো কোনো সমস্যা নাই ভাই, সমস্যা আছে? আপনি কিনার সময় 15,000 টাকা কমে পাচ্ছেন, আজকে থেকে 2 মাস আগে 15,000 বেশি দিয়ে কিনছেন, 2 মাস পর 15,000 টাকা কমে কিনতেছেন, তাহলে আপনার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, 15,000 কমে কিনে 15,000 কমে যদি আপনি বিক্রি করেন, আপনার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই সবটা আমি বাদ দিলাম। তারপর আরো একটা ব্যাপার বলি যে মোটামুটি আপনার এই যে আমরা যে মনে করেন যে গরু পালন করতেছি, এখন এই গরু আমরা কিন্তু এখন যদি কিনি, হাড্ডি গাভী গুলো যদি কিনি, আমার মনে হয় একটা হাড্ডি গাভী 3 মাসের আগে তো অন্তত ফ্যাটেনিং হবে না। তো 3 মাস পর যদি হাড্ডি গাভীটা আমি বিক্রি করি, মোটামুটি 3 মাস পর কি দেশের পরিস্থিতি এই থাকবে? অবশ্যই একটু হলেও কিছুটা স্বাভাবিক হয়ে যাবে। তখন কিন্তু মানুষের জীবন মান কিন্তু আবার আগের মতো ফিরে চলে যাবে। তো তখন কিন্তু এই বাজারটা থাকবে না, গরুর দাম কিন্তু একটু হলেও উঠবে 3 মাস পর।
তারপর একটা কথা বলি, যারা ষাঁড় গরু পালন করবেন, ষাঁড় গরু তো 3 মাসের প্রজেক্ট অন্তত করবেন না, 4 মাস 5 মাস, মনে করেন যে 6 মাস হইতে পারে, সর্বনিম্ন কিন্তু 4 মাস, 4 মাসের নিচে ষাঁড় গরু কেউ পালন করে না। কারণ আপনি যদি একটা 2 দাঁতের ষাঁড় গরু যদি এখন কিনে নেন, মোটামুটি 6 মাস পর কিন্তু আপনি একটা ভালো মার্কেট পাবেন। মোটামুটি 6 মাস কি, 6 মাস 7 মাস পর আপনি সবে বরাতেই পেয়ে যাবেন। তো সবে বরাতে তো গরুর দাম আপনি পাচ্ছেন, ষাঁড় গরুটা যদি সবে বরাতে বিক্রি করেন বা সবে বরাত না বিক্রি করলেন, আপনি 4 মাসও যদি পর বিক্রি করেন, 4 মাস পর কিন্তু আপনি মোটামুটি একটা ভালো একটা দাম পাবেন। তো ষাঁড় গরুতে আপনার লসটা হচ্ছে না, তখন দামটা আপনার উঠে যাচ্ছে। বরং এখন যদি আপনি যে গরু কিনে রাখেন, এখন কিন্তু গরু আপনি 100% কম দামে পাচ্ছেন, গরু প্রতি 10,000 টাকা কমে পাচ্ছেন। আজকে থেকে 2 মাস আগের তুলনায় এখন আপনি 10,000 টাকা গরু প্রতি কম পাবেন। কিন্তু আপনি 4 মাস পর যখন স্বাভাবিক বাজারটা পাবেন, এই 10,000 টাকায় আপনার লাভ। অথবা আপনি যে হাড্ডি গাভী যদি এখন যদি কিনে যদি 3 মাস পর পালন করেন, আপনার কিন্তু অবশ্যই লাভ হবে, লস হবে না। যেমন আমার এই হাড্ডি গাভী গুলোর কথা বলি, এগুলো আমার মনে করেন যে 35-40 দিনের কাছাকাছি হয়ে গেছে, 40 দিন মনে হয়নি, 1 মাস পার হয়েছে আর কি। তো এই গাভীগুলো আরো মনে করেন যে 50 দিন বা 5-15 দিন আমার এখানে থাকবে। থাকার পর তখন কিন্তু আমি মোটামুটি আমার মনে হয় একটু হলেও ভালো দাম পাবো। তো আমি যদি ভালো দাম নাও পাই, যে দামে কিনছি এই বাজার পাইলো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা এখন যদি গরু কিনেন, আপনি কিন্তু 3 মাসের আগে বেচতে পারতেছেন না। তো 3 মাস পর তো আপনার গরুর বাজার অবশ্যই ভালো হবে। ষাঁড় গরু কিনলে 4 মাস পর বিক্রি করবেন, 4 মাস পর তো অবশ্যই ভালো হবে। তো আপনার যিনি কমেন্টটা করছিলেন যে বর্তমান গরুর দাম, মাংসের দাম কম, কি ধরনের গরু আপনি কিনবেন, তো আপনাকে আমি বলি, সাথে আরো আমার যেগুলো ভিউয়ার্স আছে সবার উদ্দেশ্যে আমি বলি যে আপনারা হাড্ডি গাভীও কিনতে পারেন, কোনো না নেই, ষাঁড়ও কিনতে পারেন, কোনো না নেই। নিশ্চিন্তে কিনেন, নিশ্চিন্তে খামার করেন, পরিস্থিতি স্বাভাবিক অবশ্যই হবে। অবশ্যই গরুর মাংসের দাম আপনি পাবেন। আপনার এখন দাম 10 টাকা হোক, আপনার দেখে লাভ নেই। আপনার এখন দাম যত কম হবে তত আপনার লাভ, কারণ আপনাকে এখন কিনতে হবে। কিন্তু আপনি বিক্রি করার সময় ইনশাল্লাহ 3 মাস 4 মাস পর দাম আপনি ভালো পাবেন। আর যারা ষাঁড় গরু কিনবেন, আমি একটা কথা বলতে চাই, যারা রিস্ক নিতেই চান না, টোটাল আমি রিস্ক নিব না, আমার ভালো দাম লাগবেই, তারা ষাঁড় গরু কিনেন, কিনে সবে বরাতে বিক্রি করেন। কারণ পৃথিবীতে সারা বছর দাম কম থাকলেও সবে বরাতে গরুর মাংসের দাম কম থাকে না, কারণ রোজার মাসের থেকে সবে বরাতে মানুষ বেশি মাংস খায়। আমাদের বাংলাদেশে একটা প্রচলন আছে, সবে বরাতে সবাই কম বেশি মাংস কিনে। তো সবে বরাতে প্রচুর গরু লাগে, আপনি গরু কিনেন, সবে বরাতে বিক্রি করবেন, 100% দাম পাবেন। আমি বলবো যারা রিস্ক নিতে যাচ্ছে না, ষাঁড় গরু কিনেন, সবে বরাতে বিক্রি করবেন। ক্রস দেখে 2 দাঁত দেখে গরু কিনবেন। এখন 2 দাঁত বা আপনার 2 বছর বয়সী গরু কিনে রেখে দিবেন, সবে বরাতে বিক্রি করবেন ফ্যাটেনিং করে। আর আমি যেভাবে দানাদার দিই, এগুলো তো জানেন, ওইভাবে করে খাবার কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ খুব ভালো বেনিফিট পাবেন। 70 দিয়ে একটা গরু কিনলে যদি সবে বরাতে বিক্রি করেন, আমি মানে আপনাদের গ্যারান্টি দিব মিনিমাম গরুটা 1.5 লক্ষ টাকা বিক্রি হবে। একটা ক্রস গরু যদি এখন আপনি 70-75 কিনে রাখেন, ওটাকে যদি আমি যেভাবে বলি এইভাবে যদি খাওয়ার গুলা দেন, আমি যে দানাদারটা বানাই দেখেন, এভাবে যদি দানাদার দিতে পারেন, আপনি সর্বরাতে সর্বনিম্ন গরুটা 1.5 লক্ষ টাকা বিক্রি করবেন। যদি 1.5 লক্ষ না বিক্রি করতে পারেন, আপনি আমাকে এসে বলেন যে আমি 1.5 লক্ষ বিক্রি করতে পারিনি। হ্যাঁ, এখন যদি আপনি দেশি গরু কিনেন, সেক্ষেত্রে আমি মানে আমাকে তো এটা বলে লাভ নেই। কিন্তু আপনি যদি ক্রস গরু নেন, গরুটা যদি বাড়ন্ত গরু হয়, গরু যদি বড় হয়, আর আপনি যদি খাবার ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারেন, অবশ্যই 70-75 গরু 1.5 লক্ষ টাকা হবে সর্বরাতে। আর গাভী কিনলে তো 3 মাসেই আপনি মনে করেন যে 80 গরু 1.5 লক্ষ বানাইতে পারবেন। কিন্তু এই যে বললাম যে 3 মাস পর আপনার যদি মনে হয় যে আমি দাম পাবো কি পাবো না, একটা টেনশন থেকে যায়, তো আপনি ষাঁড় গরু কিনবেন, কোনো রিস্ক নেই। আর গাভী কিনলেও আমার হিসেবে কোনো সমস্যা নেই। তারপর আপনার যদি রিস্ক নিতে না ইচ্ছা, আপনারা ষাঁড় গরু দিয়ে শুরু করেন। আর অবশ্যই এখন গরু কিনুন, গরুর দাম কম আছে, কোনো টেনশন নেওয়ার কারণ নেই, কোনো চিন্তা নেওয়ার কারণ নেই, নিশ্চিন্তে খামার করুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।